আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই, এটা ইসলামের নিয়ম। আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই? জোরে বলেন। আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন, পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। পড়ে না আমিন। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না। দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখিরাত। জোরে বলতে হবে ঠিক কিনা? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না। আমার দিনমজুর ভাইয়েরা, কুলি মজুর ভাইয়েরা, রিকশাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত। আপনাদের উপার্জন হালাল, আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না নেই? আপনাদের উপার্জন হালাল, আপনারা 5 ওয়াক্ত সালাত পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? মা আকালা আহাদুন তুআমান ক্বাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে, খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে না। আমার রিকশাওয়ালা ভাই, তার উপার্জন হালাল না হারাম? আমার কুলি মজুর ভাই, উপার্জন হালাল না হারাম? মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায়, এটা হালাল না হারাম? তাদের দোয়াকে কবুল করে নিবে কে? এজন্য যুবক ভাইরা, নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন জবকে, কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই। কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে? ওয়েদার ইটস দ্য স্মল অর বিগ, ইউ ডোন্ট কেয়ার। এটা তোমার কেয়ার করার দরকার নাই। চাকরি পেলেই একটা ঢুকে যাবা, চাকরি পেলেই ঢুকে যাবা। কারণ আমাদের চাকরির বাজার মন্দা। আমাদের বাংলাদেশ, ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে 8 পাস, ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আছে না নাই? এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না। কারণ আমাদের পপুলেশন বেশি, তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদের এন্টারপ্রেনার হতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? আর যাই করব আমরা ভালোভাবে করব। ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন, জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য, তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে। সুবহানাল্লাহ। কে বেশি আমল করে, আল্লাহ এটা বলছে, নাকি কে ভালো আমল করে? কথা কি বুঝতেছেন? যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো, তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কিন্তু আল্লাহ কি এই আয়াতে আকসারু আমালা বলেছে? আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন, আল্লাহ কি আকসারু আমালা বলেছে? আল্লাহ কি বলেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো করে কাজ করে, উইথ প্রফেশনালিজম। আপনি যেটাই করেন না কেন, আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে, তাহলে ওই কাজে বরকত দিবে কে? ছোট হোক বড় হোক, এটা কোনো সমস্যা? যাই করি না কেন কিভাবে করব? ভালোভাবে। আওয়াজ করে বলেন, কিভাবে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর,
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয়। ইউ হ্যাভ